তেল মশলাদার যুক্ত আলুর পরোটা না খেয়ে এরকমভাবে আলুর রুটি তৈরি করে খাও, একটা খেয়ে আরেকটা চাইবে, খাওয়া শেষই হবে না। এত টেস্টি আর মজার হয় এভাবে আলুর রুটি তৈরি করলে। আর এই রুটিগুলি কিন্তু সারা দিনই একদম স্পঞ্জের মতো তুলতুলে নরম থাকে। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে দারুণ একটা ব্রেকফাস্ট তৈরি করে দেখাবো। সকাল বিকালের জল খাবারে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তৈরি করে দিতে পারো। খুবই মজার রেসিপি। আশা করছি রেসিপিটা সবারই ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং বল নিয়েছি। মিক্সিং বলের মধ্যে আমি 3টা সিদ্ধ আলু নিয়েছি। আলুটাকে ভালো করে সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন এই আলুগুলিকে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিতে হবে। এখানে খেয়াল রেখো একটু ভালো করে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আলুর যাতে কোনো বড় অংশ না থাকে সেরকম করে একদম স্মুথ করে কিন্তু ম্যাশ করতে হবে। তো দেখো আলুটা কিন্তু আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। খুবই টেস্টি আর খুবই মজার হয় কিন্তু আলু দিয়ে রুটিটা তৈরি করলে। আর রুটিটা কিন্তু সারা দিন একদমই তুলতুলে নরম থাকে। তো দেখো আলুটা ম্যাশ করে নেওয়ার পর এর মধ্যে আমি 2 চামচ দিয়েছি দই। এখানে খেয়াল রাখবে দইটা একদম ফ্রেশ দই নিবে। দইটা যাতে বেশি টক না হয়, তাহলে কিন্তু বেশি ভালো হবে না। তারপর এই দইয়ের মধ্যে দিয়েছি আমি 1 চামচ চিনি। চিনি খেতে না চাইলে চিনিটা বাদ দিয়েও করতে পারো। তারপর আধা চামচ দিয়েছি আমি বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে রুটিটা খুবই ফুলা ফুলা আর একদম স্পঞ্জের মতো নরম হয়। এখন দিয়েছি আমি 2 চামচ সাদা তেল। তেলের পরিবর্তে তোমরা কিন্তু এখানে বাটার অথবা ঘিও দিতে পারো। বাটার আর ঘি দিলে কিন্তু আরও বেশি ভালো হয় খেতে। এখন এই সব কিছু কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। যদি তোমাদের কাছে দই না থাকে তাহলে কিন্তু এখানে দুধ দিতে পারো, জাল করা দুধ। দুধের পরিমাণটা কিন্তু 4 কাপের 1 কাপ দিতে হবে। এখানে আমি দইটা কিন্তু আধা কাপ দিয়েছি আর দুধ দিলে কিন্তু 1 কাপ দিতে হবে। তো দেখো সব কিছু কিন্তু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এরকম করে কিন্তু সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর আমি নিয়েছি 300 গ্রাম ময়দা। তোমরা চাইলে কিন্তু আটা দিয়েও করতে পারো, তবে ময়দা দিয়ে করলে টেস্ট একটু বেশি ভালো হয়, তাই আমি ময়দা দিয়ে করেছি। তারপর ময়দাটা দেওয়ার পর দিয়েছি আমি পরিমাণ মতো লবণ। দেওয়ার পর এখন কিন্তু ময়দাটাকে আলু দিয়ে ভালো করে মেখে নিতে হবে। প্রথমে মনে হবে যেন শক্ত জল লাগবে, কিন্তু আস্তে আস্তে মাখতে মাখতে দেখবে সুন্দর মাখা হয়ে যাবে, একদম নরম সফট একটা ডো তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু কোনো জলের প্রয়োজন নেই। আলুটা দিয়েই কিন্তু ময়দাটাকে মাখতে হবে। মেখে একদম নরম করে কিন্তু ডোটা তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটিগুলি খুবই ভালো হবে। তো দেখো আস্তে আস্তে আমি কিন্তু আলু দিয়ে ময়দাটাকে মেখে নিয়েছি। এরকম সফট করে কিন্তু আমি ডোটা তৈরি করেছি। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দেব 5 থেকে 10 মিনিটের জন্য। আর ততক্ষণ এই রুটির সাথে খাওয়ার জন্য দারুণ একটা সবজি তৈরি করে দেখাবো। তার জন্য দেখো গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে আমি মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ কুচি করে কেটে দিয়েছি। তারপর পেঁয়াজের সাথে দিয়ে দিচ্ছি আমি 3টা শুকনা লঙ্কা। এখন এই লঙ্কা আর পেঁয়াজটাকে কিন্তু একটু লাল করে মুচমুচে করে ভেজে নিতে হবে। এখানে গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়ে এই পেঁয়াজ আর লঙ্কাটাকে একটু লাল করে ভেজে নিতে হবে। খুবই দারুণ রেসিপি শেয়ার করেছি, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, ভীষণ ভালো লাগবে আজকের রেসিপিটা। আর দেখার পর একবার অবশ্যই বানিয়ে খেয়ে দেখো, ভীষণ ভীষণ ভালো লাগবে সবারই। তো দেখো পেঁয়াজ আর লঙ্কাটা আমি এরকম লাল করে ভেজে নিয়েছি। এখন তেল থেকে উঠিয়ে নিতে হবে। তারপর যে বাকি তেলটা ছিল তার মধ্যে আমি দিয়েছি গোটা জিরা। জিরাটা ফুটে ওঠার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু আর বরবটি।
আলু আর বরবটি একদম ছোট করে কেটে নিয়েছি। আলু আর বরবটিটা দেওয়ার পর এখন দিয়েছি আমি পরিমাণ মতো লবণ, তারপর পরিমাণ মতো দিয়েছি আমি হলুদ গুঁড়া, দিয়ে এখন কয়েক মিনিট ভেজে নিতে হবে। একদমই সিম্পল রেসিপি, তবে খেতে কিন্তু সত্যি দুর্দান্ত হয়। রুটি, পরোটা, ভাত, রুটি সব কিছুর সাথেই কিন্তু এই সবজিটা খাওয়া যায়। কোনো রকম মশলা ছাড়াই কিন্তু আমি এই সবজিটা তৈরি করেছি। খেতে কিন্তু সত্যি খুবই দারুণ হয়েছিল। তো এখন ঢাকনা দিয়ে আমি 5 মিনিটের জন্য লো আঁচে বসিয়ে রাখবো। ততক্ষণে আমি পেঁয়াজ আর শুকনা লঙ্কাটা মিক্সিং জারের মধ্যে নিয়ে গুঁড়া করে নেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পেঁয়াজ আর শুকনা লঙ্কাটা যে ভেজে রেখেছিলাম সেটা মিক্সিং জারের মধ্যে নিয়ে মিক্সিং জারটা একবার ঘুরিয়ে এরকম একটু আমি গুঁড়া করে নিয়েছি। তোমরা চাইলে হাত দিয়েও কিন্তু গুঁড়া করে নিতে পারো। অন্যদিকে যে সবজিটা আমি ঢাকনা দিয়ে লো আঁচে 5 মিনিট বসিয়ে রেখেছিলাম, সেই সবজিটা দেখো মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে। বেশিক্ষণ সময় লাগে না এই সবজিটা রান্না করতে, যেহেতু আলু আর বরবটি আমি একদমই ছোট করে কেটে দিয়েছি, সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না। এখন যে পেঁয়াজ আর লঙ্কাটা গুঁড়া করে রেখেছিলাম সেই মশলাটা দিয়েছি, পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দিয়েছি। কোনো রকম মশলা আমি এই সবজির মধ্যে ইউজ করিনি, শুধু লঙ্কা আর পেঁয়াজ দিয়েই কিন্তু সম্পূর্ণ রেসিপিটা খুব দারুণ হয়েছিল। তারপর দেখো আমি দিয়ে দিচ্ছি 2 চামচের মতো টমেটো সস। তোমরা টমেটো সসের পরিবর্তে এখানে একটা টমেটো কুচি করে কেটে দিতে পারো। আমার কাছে টমেটো ছিল না, তাই আমি টমেটো সসটা দিয়েছি। তারপরও কিন্তু খেতে সত্যি ভীষণ ভালো হয়েছিল সবজিটা। দেওয়ার পর সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। সব কিছু মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছুটা জল। জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, যাতে সবজিগুলি সিদ্ধ হয়ে যায় আর সবজিটা যাতে গা মাখা হয় সেরকম করেই কিন্তু জলটা দিতে হবে। জলটা দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখন আরও কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রাখবো। তো দেখো কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, এখন ঢাকনাটা উঠিয়ে দেখাচ্ছি। সব কিছু কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর সবজিটা কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেছে। এভাবে বরবটি আর আলু সবজিটা তৈরি করে খেয়ে দেখো, ভীষণ ভালো হয় খেতে। অন্যদিকে যে আমি আলুর সাথে ময়দাটা মেখে ডো তৈরি করে রেখেছিলাম, সেই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম। 10 মিনিট পর এখন এই ডোয়ের থেকে আমি লেচি তৈরি করে নেব। একটু সময় রেস্টে রাখলে ময়দাটা কিন্তু পুরোপুরি সেট হয়ে যায় আর রুটিগুলি কিন্তু খুবই ভালো হয়। তো দেখো আমি লেচিগুলি কিন্তু একটু বড় বড় করেই তৈরি করে নিয়েছি। এখন রুটিগুলি বেলে নিতে হবে। বেলার জন্য একটা লেচি নিয়ে তার মধ্যে আমি দিয়েছি শুকনা ময়দা দেওয়ার পর এখন রুটির মতো করেই বেলে নিতে হবে। এই রুটিটা কিন্তু একদম বেশি ভারী করে বেলা যাবে না, আবার একদম বেশি পাতলা করেও না, মিডিয়াম কিন্তু বেলতে হবে। একদম বেশি ভারীও না, আবার একদমই বেশি পাতলাও না। তো দেখো একটা রুটি কিন্তু আমি সুন্দর করে বেলে নিয়েছি। এরকম করে কিন্তু তৈরি করতে হবে, তাহলে কিন্তু রুটিটা যেমন ফুলবে তেমনই কিন্তু স্পঞ্জি নরম হবে। একইভাবে কিন্তু সবগুলি রুটি আমি বেলে তৈরি করে নেব। তো এ পর্যায়ে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপিটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা রেসিপিটা কে কোথায় থেকে দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো দেখো রুটি আমি বেলে নিয়েছি। রুটিগুলি ভেজে নেওয়ার জন্য আমি গ্যাস ওভেনে কড়াই বসিয়েছি। তোমরা চাইলে তাওয়ার মধ্যেও কিন্তু রুটিগুলি ছেঁকে নিতে পারো। কড়াইটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি একটা রুটি দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট পর যখন উপরটা একটু ফুলে ফুলে আসবে তখনই কিন্তু এটা উল্টে দিতে হবে। তো এভাবে কিন্তু 1.5-2 মিনিট পর পর এটাকে উল্টে পাল্টে ছেঁকে নিতে হবে। তো দেখো এভাবে কিন্তু উল্টে পাল্টে একটা রুটি আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি। কালারটা দেখো কত সুন্দর হয়েছে, আর কল্পনাই করতে পারবে না আলু দিয়ে এত দারুণ টেস্টি আর এত সুন্দর রুটি তৈরি হয়। একদমই কিন্তু তুলতুলে নরম হয়। একইভাবে আমি কিন্তু প্রত্যেকটা রুটি খুব সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব। তোমাদের কাছে আজকের আমার এই রুটি আর বরবটি আলু সবজিটা
কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এই রুটিগুলি কিন্তু খুবই সুন্দর ফুলে ওঠে। আরেকটা রুটি দেখো কত সুন্দর করে আমি ভেজে নিয়েছি। এই রুটিগুলির কিন্তু কালারও খুব সুন্দর হয়, দেখতে কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই ভালো হয়। সকালের ব্রেকফাস্টে অথবা রাতের ডিনারে চাইলে কিন্তু বাচ্চাদেরকে টিফিনও তোমরা এই রেসিপিটা তৈরি করে দিতে পারো। খুবই মজা করে কিন্তু খেয়ে নেবে। এই রুটিগুলি কিন্তু সত্যি দারুণ দারুণ টেস্টি হয়। এভাবে দেখো সবগুলি রুটি কিন্তু আমি ভেজে নিয়েছি। একটা রুটি আমি তোমাদেরকে ভেঙেও দেখাবো, কত সুন্দর একদম তুলতুলে নরম। সকালের ব্রেকফাস্টে আমি এই আলুর রুটি আর বরবটি আলু দিয়ে এই সবজিটা তৈরি করে সবাইকে পরিবেশন করেছিলাম। খেয়ে কিন্তু সবাই খুব খুব বেশি পছন্দ করেছিল। দেখো রুটিগুলি কত সুন্দর নরম তুলতুলে হয়। তা আমি তোমাদেরকে একটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি। দেখো একদমই তুলতুলে নরম, ধরা মাত্রই কিন্তু ছিঁড়ে আসে। এই রুটিগুলি কিন্তু সারাদিনই এরকম তুলতুলে নরম থাকবে। তো রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকের জন্য টাটা।